This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাওড়ায় কারণ হাওড়ায় জল ছিল না, আমরা সেই খবর সবার সামনে নিয়ে আসি আর তারপর সেই খবরের জের ফিরাদ হাকিমের নির্দেশে কলকাতা পুরসভার জলের ট্যাঙ্কে পৌঁছলো হাওড়ায় পৌঁছেছে কলকাতা পুরসভার 15টা জলের গাড়ি। উত্তর হাওড়া শিবপুরের যেসব এলাকায় জল সরবরাহ ব্যাহত সেই সব জায়গায় কলকাতা পুরসভার জলের গাড়ি অবশেষে গিয়ে পৌঁছেছে টিভি9 বাংলার খবরের জেরে। পাইপলাইন ফেটে 1.5 দিন ধরে হাওড়ার 22 নম্বর ওয়ার্ডে 22টা ওয়ার্ডে জল সংকট। এখন অনেক সমস্যা আছে, আমরা তো এখানে থাকতে পাচ্ছি না, ঘর ফেটে যাচ্ছে, বাচ্চা নিয়ে কি করে ঘরের ভিতরে থাকবো। এই যে বাচ্চাগুলোকে নিয়ে যদি ঘরের ভিতরে থাকি তো ঘর কখনো পড়ে যেতে পারে গায়ে, বাচ্চা শুদ্ধ আমরা চাপা পড়ে মরে যাবো। এখন সমস্যা আছে না, কারেন্ট আছে না, জল আছে না, রান্না করতে পারছি, চারিদিকে ফেটে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, রাত ভর চিন্তা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের রাত্রে ঘুমাবো, যদি পেটে যদি বাচ্চাদের চাপা পড়ে যেতে কি হবে স্যার। প্রচুর আতঙ্কতে রয়েছি আমরা, রাস্তাঘাটে জল দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে বিদ্যুৎ নেই, জল নেই বাড়িতে। জল না পেয়ে মানুষজন অত্যন্ত হতাশ ছিলেন, ক্ষুব্ধ ছিলেন, কিন্তু এখন তারা অনেকটা আশ্বস্ত, কারণ জল পৌঁছেছে। টিভি9 বাংলা সে খবর সবার আগে দেখিয়েছিল। আরো খবর বলি আপনাদের, হাওড়ার বেলগাছিয়ায় সেখানে আবার ধস। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায় ধসের জেরে ভেঙে পড়ে আস্ত বাড়ি। গতকাল ধসের জেরে জলের পাইপলাইন ফাটলে দেখা গিয়েছিল এবং যার জেরে নির্জলা হাওড়ার একাধিক ওয়ার্ড। কাঠফাটা রোদে পানীয় জলের জন্য লম্বা লাইন, চূড়ান্ত দুর্ভোগ। বিক্ষোভে ফেটে পড়েন বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। ছবি দেখা আরো একবার। তো এই বিল্ডিংটা ভাঙছে 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 কিভাবে ধস দেখুন। শুধু যে এক জায়গায় পাইপলাইনে ফাটল তা কিন্তু নয়, এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে সম্পূর্ণ পাইপলাইনের যে সিস্টেম তা কিন্তু একেবারেই বিকল হয়ে পড়েছে। সে ছবি একেবারেই স্পষ্ট, জায়গায় জায়গায় মরচে ধরে গেছে। অনেক পুরনো পাইপ দেখেই বোঝা যাচ্ছে এবং সেই পাইপের দীর্ঘদিন মেরামতি নেই। অর্থাৎ হাওড়া পুরসভায় যে পুর নির্বাচন তা 6 বছর হয়নি, ফলে জনপ্রতিনিধি না থাকায় নজরদারির অভাবের কথা বলছেন মানুষজন। এবং এই যে ফাটল, সেই ফাটল কিন্তু তাদেরকে তিতিবিরক্ত বা আতঙ্কিত করে তুলেছে। কি মর্মান্তিক দৃশ্য একবার দেখাই, আমি ক্যামেরা পার্সনকে বলবো। পুরো জমি কিন্তু ফেটে একবারে ওপর দিকে উঠে গেছে। এই এপ রোড সংলগ্ন এখানে প্রায় 3 থেকে 3,500 মানুষের বসবাস। তারা কিন্তু ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব এলাকার মানুষজন, তারা এই মুহূর্তে কি ভাবছেন। তাদের এই মুহূর্তে যে পানীয় জলের কষ্ট, বিদ্যুৎ নেই, তাদেরকে গৃহহীন হয়ে যেতে হচ্ছে। এলাকায় বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটি পর্যন্ত বেঁকে গিয়েছে, ফাটল ধরেছে এবং দোকান বন্ধ, মানুষের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। মানুষজন একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে। প্রশাসনের তরফ থেকে খালি আশ্বাসের পর আশ্বাসই আসছে। এখন অনেক ভারী সমস্যা আছে আমাদের, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় পালাবো আমরা ওই চিন্তা করছি। এখন কবে কি ঠিক হবে সেটা তো কিছু বলতে পারা যাচ্ছে না। তবে এখন যেটা আমাদের এলাকাবাসী যেটা মনে করছে সেটা হচ্ছে, এখন এখান থেকে আমরা যদি অন্য কোথাও না চলে যাই তো রাত বিরাত প্রশাসন তো সবসময় থাকবে না, তো কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বাচ্চা বউ যেদের নিয়ে এরা কোথায় আমরা থাকবো। হঠাৎ যদি করে এই লাইট পোস্ট এখন আছে, স্টেট দাঁড়িয়ে আছে, কিন্তু এরপরে তো পড়ে যাবে, তো আমরা এখন কোথায় কি করবো, আমরা একদম ভয় ভীত হয়ে রয়েছি। পুরো বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন? সব জানানোর পরই না এনারা এসছেন। যে যার মতো করে জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। তারা বারংবার বলছেন যে এলাকা খালি করে দিতে, কেউ যেন বাইরে না বেরোয়। এক্ষুনি যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তাদের যে বসস্থান, সেই বসস্থান এই আতঙ্কের জন্য তারা কিন্তু এই মুহূর্তে ত্যাগ করছে। একেবারে ফুটি সব ভেঙে গেছে, কিছু না। কালকে দিয়ে 1 বোতল জল কেউ জিজ্ঞেস করিনি স্যার আজ অব্দি, এখন দুপুরে গেল, কালকে না খেয়ে আমরা আছি। আমি সেই ছবিটা দেখবো, মানুষজনের হাহাকারের ছবি, এই বিপর্যয়। তারপরে কিন্তু এই যে ঘরে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু বড় ফাটল ধরেছে। এই যে ঘটনাটি ঘটেছে, হাওড়া পুরসভার জলের পাইপলাইন মেরামতি করার যে কাজ, সেই কাজ সম্পন্ন করতে যাওয়াতেই এই বিপর্যয় কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে। তবে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে কেএমসির উচ্চপদস্থ যে ইঞ্জিনিয়াররা তারা আসছেন, হাওড়া পুরসভার ইঞ্জিনিয়াররা রয়েছে, তারা কিন্তু সব বিষয়টাই কিন্তু তারা খতিয়ে দেখছেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, টিভি9 বাংলা, হাওড়া।
জলের সমস্যা শুধুমাত্র হাওড়ায় রয়েছে তেমনটা কিন্তু নয়, আরো অন্যান্য জায়গায় রয়েছে, যেমন হরিশ্চন্দ্রপুর, সেখানেও আমরা দেখলাম জলের সমস্যা। সেখানে এই জলের হাহাকারের জন্য আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বিক্ষোভ দেখানো হলো, রাস্তা অবরোধ করা হলো। অভিযোগ, এলাকার লোকজন বিজেপি সমর্থক হওয়ায় পিএইচইর জল পরিষেবা মিলছে না। প্রতিশ্রুতি দিলেও পিএইচইর জল সংযোগের কাজ হয়নি বলে অভিযোগ। এদিকে গরম পড়তেই জল সংকট দেখা দিয়েছে গোটা এলাকায়। জল সমস্যা মেটানোর দাবিতে রাস্তায় নামেন হরিশ্চন্দ্রপুরের মারওয়ারি পাড়ার মহিলারা। স্থানীয় রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ। মহিলাদের দাবি আগে জল তারপর রাস্তা। প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি জল নিয়ে কোনো সমস্যা হবে না, দ্রুত বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। কিন্তু বিক্ষোভের পরেই আশ্বাস কেন, আগে কেন মন্ত্রী টনক নড়েনি প্রশ্ন উঠছে। খড়গপুরে ক্ষোভের মুখে পড়লেন আজ দিলীপ ঘোষ। খড়গপুরে 6 নম্বর ওয়ার্ডে মহিলাদের বিক্ষোভ। আগে জল পরে রাস্তার দাবিতে বিক্ষোভ। অবস্থানরত মহিলাদের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি নেতা। মেজাজ হারান তিনি। সবটাই তৃণমূলের চক্রান্ত বলছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। একবারে কাদার মধ্যে লোক বাড়ি করেছে, যেতে পারে না। আমাকে অনেকবার বলেছেন রাস্তা একটা ফুটপাথ বানিয়ে, মিউনিসিপ্যালিটি করেনি, ওখানকার কাউন্সিলর করেননি প্রদীপবাবু। আমি টাকা দিয়েছিলাম, ভালো ফুটপাথ তৈরি হয়েছে, আমাকে বলা হয়েছিল উদ্বোধন করতে। কিছু না গিয়ে ফিতে কাটলাম, দিয়ে লোকের সঙ্গে কথা বলে চলে আসছি। কিছু লোক চিৎকার করছে, কেন দিলীপ ঘোষ এসছে, দিলীপবাবু কেন এসছেন এখানে? আমি রাস্তা তৈরি করছি, আমার পয়সা, এটা উদ্বোধন করতে এসেছি, তোমরা তো করবে না, করে দিয়েছি। তাতেই চিৎকার, শাউটিং, হল্লা। আমাদের লোকেরাও ছিল, হাল্লা গুল্লা হলো কিছুক্ষণ। যেটা ওরা করে, কাজ না করে চিৎকার বেশি করে, সেটাই করেছে টিএমসির লোকেরা। ওখানকার কাউন্সিলর পাঠিয়েছিল। বোঝা যাচ্ছে যে আমরা ঠিক পথে রয়েছি, তাই জন্যই আক্রমণটা আসছে। ঠিক পথে না থাকলে তো আর আক্রমণ করতো না। তারা বুঝতে পারছে তাদের দিন ঘনিয়ে এসেছে। আক্রমণ করে, ভয় দেখিয়ে, কেস দিয়ে যদি থামিয়ে দেওয়া যায়, অত সোজা নয়। বাংলার মানুষ পাশে রয়েছে, আর প্রতিবাদ চলবে, লড়াই চলবে। 2026 পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে। এদিকে আবার রাস্তা তৈরি ঘিরে বিবাদ। তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা মেরে এলাকা ছাড়া করলেন তৃণমূল কর্মীরাই। নদিয়ার গয়েশপুরের ঘটনা রীতিমতো তুলকালাম। ওয়ার্ক অর্ডার ছাড়াই রাস্তার কাজ করার অভিযোগ কাউন্সিলরের, এবং প্রশ্ন করতেই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না অধিকারীকে রীতিমতো ঘাড় ধাক্কা তৃণমূলেরই কর্মীদের। চেয়ারম্যানের অনুগামীরাই ধাক্কাধাক্কি করেছে বলে অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন এসছে, সেটাকে আমাকে ঠেকিয়েছে। প্রশাসনের জন্য আমার গায়ে এতটা করতে পারেনি। কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে, সেই অবৈধ কাজ আমি হতে দেবো না। ওয়ার্ক অর্ডার নেই, আমি বারবার বলেছি কোনো কাজ করতে হলে ওয়ার্ডে, পৌরসভার অ্যাক্ট অনুযায়ী একটা ওয়ার্ক অর্ডার, কোনো ওয়ার্ক অর্ডার নেই। সেই ওয়ার্ক অর্ডার আমি বারবার দেখতে চেয়েছি, আমাকে দেখায়নি। এখানে রাস্তা হবে আর বলছে নাকি দোকান নাকি হবে। বললাম না আমি জানি, চেয়ারম্যান অবশ্যই জানে, চেয়ারম্যানকে বারংবার বলেছি। শাসকের দাদাগিরি সেটা চলছেই। আবাস তালিকায় পছন্দের নাম নেই, বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সেক্রেটারিকে রীতিমতো পেটালেন তৃণমূল নেতা। নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মারধরের সেই ছবি সিসিটিভি বন্দী। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। অভিযোগ, তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি প্রদীপ দাস দলবল নিয়ে এসে পঞ্চায়েত অফিসে ঢুকে তারপরেই দাদাগিরি চালান। পঞ্চায়েত সেক্রেটারি অরুণ কুমার চক্রবর্তীকে রীতিমতো মারধর করেন। তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান।
পঞ্চায়েতের আধিকারিক তাদেরকেও এরা ছাড়ছে না। এরা নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলে আধিকারিককে পিটিয়েছে তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে। মানে এখানে কি চলছে? এরা জোর করে যা খুশি তাই করতে চাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো কোনোদিনও মেনে নেবে না। নাটাবাড়িতে ওরা আগাগোড়াই সাফ, এবার আরো বেশি করে সাফ হবে। যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা তৈরি করে থাকে, তাহলে সরকারি রাজ্য সরকারের কর্মচারীরা তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা তৈরি হয় তৃণমূলের লোকাল নেতাদের নির্দেশে। তারা যাদের নাম বলবে তাদের নামে লিস্ট করা হয়। সুতরাং এ ব্যাপারে যদি কেউ দায়ী থাকে তাহলে চোর তৃণমূলের যারা নেতৃত্ব তারাই দায়ী, এবং তারাই আজকে উল্টে বিজেপির উপর সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভয় ভীতি ছড়াবার চেষ্টা করছে, এবং এটা জিহাদিদের একদম পরিকল্পনা ছাড়া আর কিছু নয়।